কালকে সাতক্ষীরা মাহফিলে ড্রোন উঠেছ, বুন বুন শুরু করে সবাই তার দিকে তাকায় রয়েছে। আমি নিষেধ করছি, এখন সেই লোকেরা বলে বন্ড নিষেধ করছে যেহেতু মাহফিলে বলে লোক কমের জন্য। মিডিয়া ছাড়ছে যে বন্ড তার মাহফিলে কম লোক এর জন্য। এখন বুঝেন কারা আমাকে বন্ড বলছে আর এই করা প্রস্তাব করছে। আমি চিন্তা করতে পারছি এরা মানুষ, মানুষ তো না। মোমেন মুসলমান তো দূরের কথা, মানুষই তো না। ইমান হলো তো দূরের কথা, ইমান তো দূরের, ইসলাম তো দূরের কথা, মানুষই না, তো মানুষই না, তো মানুষের মধ্যেই পড়ে না। অথচ কালকে প্রায় মাঠটা বোঝাই, পুরা সাতক্ষীরার পুরা মাঠটা বোঝাই, বিশাল মাহফিল। ওরা একটা ড্রোনে উঠাইছে, যখন মানুষজন আসা শুরু করছে, এটা উঠাইয়া ওই আমি যে রাগ করছি, আমি তো জানি এমনি রাগ টাগ করে এই সমস্তই করলে সেটা লাগাই দিয়েছে, ওইটা দিয়ে ওইটা লাগাই দিয়েছে যে বন্ডের সে মাহফিলে লোকজন হয় নাই, এর জন্য বন্ড রাগ করছে ড্রোনের সাথে এসে। মানে বন্ড আমার কি আছে, আমি ওনাকে রাগ করতে পারি না, বারবার ডিস্টার্ব করে আমাকে। হ্যাঁ, তাহলে বন্ডের জন্য নিষেধ করছে। এই যদি ইসলাম হয়, এরকম ইসলাম থেকে আল্লাহ আমার মাফ করে দেবে, আমার আল্লাহ যেন হেফাজত করে ইসলাম থেকে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله করেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালকাত মিন আসহাবি, সেই জামাতটা ছিল কাদের? সাহাবা। বৈশা বৈশা সাহাবারা আছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি করতেছে সাহাবারা, বসছো কেন এখানে, এখানে বসছো কেন? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উস্তাদ। দেখবেন ছাত্ররা কোনো জায়গায় কিছু করলে আদর্শ উস্তাদ, ছাত্ররা এখানে কি করো, হ্যাঁ কি করতেছো এখানে, এটা আদর্শ উস্তাদের নিয়ম। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সবাই উস্তাদ, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি, খালি দরবেশি দরবেশি, বয়ান একবার করি বারবার দরবেশি, দ্বিতীয়বার এই বয়ান যেন না হয় নাম বলার সাথে সাথে সাল্লাল্লাহু, এই ধমক দেই কেন, যেন কলিজার মধ্যে গাঁথে বোঝেও। তিনি বলেন বুইস্তু মুআল্লিমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমাকে আল্লাহ পাক পাঠাইছে মুআল্লিম হিসেবে, উস্তাদ হিসাবে। নবী আলাইহিস সালাত সবার উস্তাদ, আমাদের সবার উস্তাদ, মাশাআল্লাহ। তার উস্তাদ কে? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস উস্তাদ কে? নবী আলাইহিস সালাতু আল্লামানি রব্বি ফাহসানা তালিম ওয়া আদ্দামানি রব্বি ফাহসানা তাদিম, আমাকে শিক্ষা দিয়েছে আমার প্রভু আল্লাহ, আমার ইলম কত উত্তম ইলম, আমাকে আদব শিক্ষা দিয়েছে আমার প্রভু আল্লাহ, আমার আদব। এই হাদিস যেহেতু চলেই আসছে, এখানে কথা না বললেই নয়। যেই ইলমের সাথে আদব আছে সেই ইলমটা হলো ইলমে নববী, আর যেই ইলমের সাথে আদব নাই সেই ইলম হলো ইলমে শয়তানি। শয়তানের ইলম ছিল না, কি পরিমাণ ছিল বলেন তো, জানেন না অনেকে। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যেই পরিমাণে ইলম দিছে, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যেই পরিমাণে ইলম দিছে, শয়তানকে ওই পরিমাণ তফসিলি ব্যাখ্যা সহকারে ইলম দিছে। এখন বুঝেন শয়তান জানে কি পরিমাণ, কিন্তু আদব ছিল না। কি ছিল না? বেআদব মাহরুমে গাছতাস ফাজলে রব। আদব কি জিনিস? আদব কাকে বলা হয়? আপনার জীবন বর্ষ শুনছেন আদবের তর্জমা হলো শিষ্টাচার, না। আদবের আসলে অর্থটা কি? ওয়াজুসাই আলা মহাল্লিহি, ওয়াজুসাই আলা মহাল্লিহি, যেখানে যেই জিনিস যেইভাবে রাখা উচিত, বলা উচিত, করা উচিত, সেখানে সেইভাবে সেই কাজ করা বলার নাম হলো আদব। বুঝাতে পারি নাই? আচ্ছা বলেন তো, বাথরুমে ঢোকার নিয়ম কি? এটা আদব। বের হবার নিয়ম এটা হলো বাইর হবার আদব। পানি কিভাবে খাইতে হয়?
এটা হলো পানি খাওয়ার। বাপ মার সাথে কেমনে কথা বলতে হয়? এই এই না অমক তো এইটা, এটা হলো উল্টা বেয়াদব, উল্টা। আদব কি? আব্বু আব্বু আব্বু, আদব বুঝার নাই। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, বাবা মার সাথে এমন কথা এমন কাজ করা যাবে না। আমার ছেলেটা এরকম করছে, এটা সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ, আকবারুল কাবায়ের। এমন কথা এমন কাজ করা যাবে না। এরকম কোনো কাজ কথা বলা যাবে না। বুঝে বাপ মা কি ভাবছেন? কি বাপ মা কি জিনিস জানেন? কত দামি জিনিস। এই ওয়াইস কুরি রহমতুল্লাহ আলাই ইয়ামানের লোক, উনি নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেও নাই। উনি নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেও নাই। ওনার মর্যাদা কেমন জানেন আপনি? মুসলিম শরীফের রওয়ায়াত মধ্যে আসছে, নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহাত করেন। তিনি নসিহাত করেন, যদি ওয়াইসের সাথে তোমাদের দেখা হয় মাগফিরাতের দোয়া করাইয়া নিও। তার থেকে মাগফিরাতের থেকে দোয়া করাইয়া নিও। মাগফিরাতের মুসলিমের মধ্যে রওয়ায়াত আসছে। কাকে বলছে? যে গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় এবং যিনি গোটা নবীদের পরে মর্যাদার থেকে চতুর্থ, এই দুই সাহাবীকে নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াইসের সাথে দেখা হইলে মাগফিরাতের দোয়া করায়। অত সে তাবি, সাহাবিও না। উনি এত বড় বুজুর্গ হওয়ার কারণটা কি? এক তো নবীর আশিক, দ্বিতীয়ত বাপ মার খাওয়া দেন, এত বড় খেদমত করতেন যা চিন্তাও করা যায় না। অথচ আমাদের দেশে শিক্ষিতরা কি অবস্থা? মা 7 দিন পর্যন্ত মরিয়া থাকে, পচিয়া যায়। ছেলেপান সচিব, ও মানুষ হয় নাই। ও সচিব হয়েছে, মানুষ হয় নাই। ও শিক্ষিত হয়েছে, মানুষ হয় না। মানুষ ভিন্ন জিনিস, মানুষ ভিন্ন জিনিস, মানুষ ভিন্ন জিনিস। এই জন্য আদব, উস্তাদের সাথে ব্যবহার করা যেরকম করা উচিত সেইভাবে করার নাম আদব। এই মাজলিসে যেভাবে বসা ওইভাবে বসার নাম আদব। একজন ছোটদের সাথে যেইভাবে কথা বলা এইভাবে কথা বলার নাম আদব। মুরব্বীদের সাথে যেইভাবে কথা বলা সে নাম কি? এই আদব যার মধ্যে থাকবে সে ব্যক্তি নাজি হবে, সে ব্যক্তি সব কিছু পাবে। আর যার মধ্যে আদব থাকবে না, বেয়াদব মাহরুমে গাছতাস ফজলে রব। একটা দলের সেফাত আছে 3টা, বেয়াদব, বেয়ামুল, উচ্ছৃঙ্খল। খবরদার বেয়াদবি করবেন না। চরমনের সাথে যারা সম্পৃক্ত বেয়াদবি করবেন না, বেয়ামুল হবেন না, উচ্ছৃঙ্খল হবেন না। চরমনের সাথে যারা সম্পৃক্ত এরা এখানে কেন সম্পৃক্ত হবেন? এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য না, একমাত্র মাওলাকে পাওয়ার জন্য। এই কাফেলা দুনিয়ার কোনো স্বার্থের কাফেলা না। মাকসাদ ঠিক করেন। চরমরায় মুজাহিদেরা মাকসাদ ঠিক করেন। মাকসাদ উদ্দেশ্য ঠিক করেন। আমি দেখছি উদ্দেশ্য ঠিক নেই, উদ্দেশ্য অনেকের ঠিক নেই। এই উদ্দেশ্য ঠিক না থাকার কারণে যত ভেজাল, যত জ্ঞানজাম। চরমনায় কি